প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ দ্বিতীয় সেমেস্টার ইতিহাস মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, প্রাচীন মিশরীয় সমাজে নারী জাতির অবস্থান আলোচনা করো। প্রাচীন সভ্যতাসমূহের মধ্যে প্রাচীন মিশরে নারীর মর্যাদা ছিল সর্বাধিক। প্রাচীন মিশরীয় সমাজে নারী পুরুষের ঠিক সমান অধিকার না থাকলেও প্রাচীন বিশ্বের অন্যান্য সমাজের তুলনায় প্রাচীন মিশরে নারীর অধিকার ছিল বেশি। প্রাচীন রাজত্বে মিশরীয় সমাজে নারীদের তিনটি স্তরে ভাগ করা যায়: রাজপরিবারের, অভিজাত পরিবারের এবং সাধারণ পরিবারের। খুব স্বাভাবিক যে এই তিনটি স্তর থাকায় সব মেয়েদের জীবনযাত্রা অবস্থান একই রকম ছিল না। প্রাচীন মিশরে রাজপরিবারের মেয়েদের, বিশেষত রাজার মা ও স্ত্রীকে ঐশ্বরিক ক্ষমতার অধিকারী বলে মনে করা হতো। মিশরের রাজারা পিতার সিংহাসনে উত্তরাধিকারী ছাড়াও মাতৃসূত্রেও সিংহাসন পেতেন। ফেরাওদের মতোই রাজপরিবারের মেয়েদের মমি করে পিরামিডে সংরক্ষণের বহু প্রমাণ পাওয়া যায়। রাজপরিবারের মেয়েরা মন্দিরে পুরোহিত হতে পারত। অভিজাত পরিবারের মেয়েরা মন্দিরে মন্ত্রপাঠের কাজ করার সুযোগ পেত। তারা ব্যবসা বাণিজ্য ও শিল্পোৎপাদন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করত। প্রাচীন রাজত্বের যুগে রাষ্ট্র পরিচালিত প্রাতিষ্ঠানিক ধর্মচর্চার সঙ্গে মেয়েরা যথেষ্ট ঘনিষ্ঠভাবে যুক্ত থাকত। শুধু রাজপরিবার, অভিজাত পরিবারের মেয়েরাই নয়, সাধারণ শ্রমিক বাড়ির মেয়েরাও প্রাতিষ্ঠানিক ধর্মচর্চার সঙ্গে নিজেকে যুক্ত করতে পারত। পঞ্চম রাজবংশের যুগে দেশ জুড়ে অসংখ্য মহিলা দেবী হাথোরের মন্দিরে পুরোহিত নিযুক্ত হতেন। এছাড়াও দেবী নেইথের মন্দিরের পুরোহিতও তারা হতে পারতেন। প্রাচীন রাজত্বের যুগে সামান্য কয়েকটি সম্মানজনক প্রশাসনিক পদ মেয়েরা পেতে পারতেন। সাধারণ পরিবারের মেয়েরা মন্দিরে নাচ গানের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারত। কৃষি উৎপাদন ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকলেও মাঠে নেমে মেয়েরা কতটা চাষবাস করত সেটা খুব স্পষ্ট নয়। ফসল ফলানোর কাজ পুরুষরাই করত। তবে শস্য ঝাড়াই বাছাইয়ের কাজ মেয়েদেরই করতে হতো। এই কাজ যারা করত তাদের বলতো দিউত, অর্থাৎ 5 জন। সম্ভবত দলবদ্ধভাবে 5 জন মিলে এই কাজ করত বলে এদের এমন নাম। অর্থনৈতিক ক্ষেত্রে সাধারণ মেয়েরা ফসল কাটার কাজ করত, ফাঁদ পেতে পাখি ধরে বিক্রি করত। প্রাচীন রাজত্বের যুগে বস্ত্র বয়নের কাজটা সম্ভবত মেয়েরাই করত। তখন মেয়েরা বস্ত্র বয়নকারীদের তত্ত্বাবধানে হতে পারত। অনেক সময় তারা রাজপরিবারে ধাত্রী হিসাবেও কাজ করত। মিশরীয় সমাজ মাতৃতান্ত্রিক হওয়ায় মেয়েরা সেখানে অনেক সম্মান মর্যাদা পেত। মিশরের রানী হাটাসু বা হ্যাটশিপুট সম্ভবত বিশ্বের প্রথম মহিলা শাসক বলে স্বীকৃত। প্রাচীন মিশরীয় সমাজে সব মেয়েদের জীবনে বিয়ে ও সন্তান ধারণ মুখ্য বিষয় ছিল। গৃহস্থালিই ছিল তাদের মূল কর্মক্ষেত্র। তবু সে যুগে মিশরীয় সমাজে মেয়েদের অবস্থা অন্যান্য বহু দেশের থেকে উন্নত ছিল। বিশ্বের অন্য সব দেশে যখন নারীরা অবহেলিত, পিছিয়ে ছিল, প্রাচীন মিশর তখন নারীকে সম্মান, পদমর্যাদা, সম অধিকার দিয়ে এগিয়ে এনে পুরো বিশ্বের কাছে, সভ্যতার কাছে দৃষ্টি স্থাপন করেছে।